ডক্টর ডেথ এই নাম শুনিয়া নিশ্চয় অবাক লাগের। আজকে আমরা জানার চেষ্টা করব এই নামের পিছনে কি তার রহস্য। উত্তরপ্রদেশের আলিগড়ের দেবেন্দ্র শর্মা বিহার কলেজ থেকে বিএমএস করিয়া আয়ুর্বেদের উপরে ডক্টরেট ডিগ্রি পাইন। তারপর থেকে ডক্টর দেবেন্দ্র শর্মা নামে জানা যায়। 11 বছর ডাক্তারি করার পর ডাক্তারি বিসর্জন দিয়া গ্যাস এজেন্সির বিজনেস শুরু করছেন। এই বিজনেসে লস হয়। এই লস সামাল দিতে গিয়া কিডনি ট্রান্সপ্ল্যান্ট র্যাকেটের সঙ্গে জড়িত হয়ে যান গিয়া। 1998 থেকে 2004 মধ্যে ডাক্তারের সাহায্যে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এইসব জায়গার 125টা অবৈধভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে সক্ষম হয়। এই কাজের লাগিয়া বিভিন্ন রাজ্যের ডাক্তারের সঙ্গে তার যোগাযোগ থাকে। অর্থাৎ 125 জনের কিডনি তারা চুরি করিয়া বিক্রি করে লাইছে। কিডনি ট্রান্সপ্লান্ট করতে 5 থেকে 7 লাখ টাকা মিলত। মানুষ ধরিয়া আনা তার কাজ আছিল। প্রথমে গরিব সহজ সরল মানুষরা বুঝাইয়া শুনাইয়া ট্রান্সপ্লান্ট করার লাগি লইয়া আইত। পরে আস্তে আস্তে মার্ডার করা শুরু করে। ট্রাক ড্রাইভার, টেস্কি ড্রাইভার তারারে টার্গেট করত। দিল্লি থেকে টেস্কি ভাড়া লইয়া নির্জন জায়গায় যাওয়ার পরে তারারে মার্ডার করত। মানবঙ্গ সংগ্রহ করার পরে তারা লাশ উত্তরপ্রদেশের কাসগঞ্জ হাজারা ক্যানেলে ফালাই দিত। ক্যানেলের মধ্যে কুমির প্রচুর আছিল। লাশ তারা খাই লিত, যাতে পরে পুলিশে কোনো প্রমাণ না পায়। বাকি থাকলো গাড়ি, এটা 20-25 হাজারে বিক্রি করে দিত। পুরা একটা গ্যাং বানাই লিছিল। 21 জন ট্যাক্সি ড্রাইভারে মার্ডার করে 2004 প্রথম গ্রেফতার করা হয়। নিজের মুখে স্বীকার করে 50 জনরে মার্ডার করার পরে কতজন মারছে নিজেও কইতে পারত না, এর হিসাব নাই। তারপরে আজীবন কারাদণ্ড হয়। 2020 জানুয়ারি ভালো ব্যবহারের লাগিয়া জয়পুর সেন্ট্রাল জেল থেকে প্যারেলে ছাড়া হয়। প্যারেলের মেয়াদ শেষ হওয়ার পরও ফিরিয়ে আর যায় না। কয়েক মাস পরে ওয়ান্টেড অপরাধী যারা তারার খোঁজ করার চেষ্টা করা, তখন দিল্লির পুলিশে খবর পায় সেকেন্ড ম্যারেজ করিয়া প্রপার্টি ডিলারের কাজ শুরু করছে। পুলিশ আবার গ্রেপ্তার করে। কতদিন পরে পুলিশ প্যারেলে আবার বাইরে আয়, পরে আবার ফিরিয়া যায় না। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে, কোনো খবর পায় না। 6 মাস পরে রাজস্থানের দশাতে দেবেন্দ্রের মোবাইল রিচার্জ করায়। পুলিশ মোবাইলের লোকেশন নিয়ে দেখে রাজস্থানের দশার একটা আশ্রমে লোকেশন দেখার। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এই আশ্রমের বাইরে 1 সপ্তাহ নজর রাখে। তারা জানতে পারে দেবেন্দ্র ছদ্মবেশে এই আশ্রমের ভিতরে আছে। দেবেন্দ্র আশ্রমের ভিতরে চিকিৎসা করত। পুলিশের একজন জবান রুগী সাজিয়ে দেবেন্দ্রের সঙ্গে দেখা করে কয়েকদিন সঙ্গে থাকে এবং তার উপরে নজর রাখে। এই সেই দেবেন্দ্র শিওর হওয়ার পরে গত মঙ্গলবার অর্থাৎ 20 মে 2025 আবার গ্রেফতার করা হয় তারে। তো এইভাবে ডক্টর দেবেন্দ্র শর্মার থেকে ডক্টর ডেথ হয়।